স্বাগত সবাইকে ইউএ নিউজ 24 চ্যানেলে। আজকের বিশেষ খবর হলো নেপালের জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশ, উত্তরপ্রদেশের সীমান্তে গ্রেফতার 5 জন। জেনজির বিক্ষোভে জ্বলছে নেপাল, ভেঙে পড়েছে গোটা দেশের আইন শৃঙ্খলা। জেল ভেঙে কয়েদি পালিয়েছে বলেও শোনা যাচ্ছে। এবার নেপালের জেল থেকে পালানো কয়েদিরা ভারতে পালিয়ে আসতে চাইছে। ইতিমধ্যেই নেপালের জেল থেকে পালিয়ে ভারতে ঢুকতে যাওয়া 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই কয়েদিদের। নেপাল এখনও অশান্ত, অবাধে চলছে লুটরাজ। ব্যাংক ডাকাতির খবর যেমন মিলছে, তেমনি নিশানা করা হচ্ছে শিল্পপতি ও নেতাদের। অবাধে জেল থেকে পালাচ্ছে কয়েদিরা। পালাতে চেষ্টা করা 5 জন কয়েদির মৃত্যু হয়েছে সেনার গুলিতে। নৌবস্তা জেলের প্রধান জলন্ধর মুসাল জানিয়েছেন, কিশোর কয়েদিরা গেট ভেঙে পালানোর চেষ্টা করতেই গুলি চালানো হয়। জেল থেকে 585 জন এবং সংশোধনাগার থেকে 76 জন কয়েদির পালানোর কথা জানা গিয়েছে, যা পরিস্থিতি তাতে স্পষ্ট। মঙ্গলবারের থেকে বুধবারও পরিস্থিতি একই রকম খারাপ। জেল থেকে বেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে কয়েদিরা। বুধবার সশস্ত্র সীমা বলের সিদ্ধার্থনগর জেলার সীমান্ত পেরিয়ে ওই কয়েদির ঢোকার চেষ্টা করছিল। নিয়ম মাফিক তল্লাশির সময় তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, নেপালের জেল থেকে পালিয়ে এসেছে ওই 5 জন। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। উল্লেখ্য, পড়শি নেপাল অগ্নিগর্ভ হয়ে উঠতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে এসএসবি। প্রসঙ্গত, নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি স্বদেশে ফেসবুক, ইউটিউব, এক্স সহ 26 ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেখানকার তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। তা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ তুর্কিরা। নামানো হয় সেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে 22 বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, আহত 250 জনের বেশি। এখনকার পর্যন্ত সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন ইউএ নিউজ 24 চ্যানেলে। ধন্যবাদ।